যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে চলেছে। এতে রণতরীটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ১৬ মার্চ এ তথ্য জানানো হয়। রণতরীটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীটির কাপড় ধোয়ার জায়গার অংশে এই অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় ২ নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টনের ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে $১৩ বিলিয়ন মূল্যের এই রণতরীতে থাকা প্রায় ৪৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না। ১০ মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআর এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম মোতায়েন।